প্রেমেরই বাজারে কে যাবি চল রে, আমিও যাব তোর সঙ্গেতে। ঠিক কিনা বলেন? প্রেমিকের পিছে হাঁটলে কোথায় যাওয়া যায়? প্রেম বাজারে। কোথায়? আর নেশাখুরের সাথে ঘুরলে কোথায় যাওয়া যায়? হ্যাঁ, ঠিক কিনা বলেন? কথা বুঝতে পারছেন? এটা হলো প্রেমের বাগান। কিসের বাগান? এখানে আর একটু মজা আছে। আর একটা ছোট্ট হাদিস শরীফ আপনাদেরকে শোনাই, এই বিষয়টাও শেষ করে দিব। বন্ধুরে আমার, সবগুলোর মূলে হলো জিকির। সবগুলোকে মিলিয়ে বলা হয় কি জিকির। আল্লাহর হাবিব বলেছে, ও জান্নাতের বাগানের মেহমানেরা রে, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, ওখান থেকে তোমরা জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, ওই জান্নাতের বাগানের ফলটা কি গো? আপনারা কি ফল একটু খাবেন? নবীজি যে ফল খাইতে বলেছে খাবেন। আমার নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী জান্নাতের বাগানের ফল কি গো? আমার নবীজি বলে দিলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমারি নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। নবী আমারি নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, মুহাম্মাদে এই মুহাম্মাদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন্ন রে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। জিকিরটা আরেকটু করতাম, কিন্তু আপনারা এখনো অ্যাক্টিভ না। আপনাদের আওয়াজ হবে কি বলবো, যেটা প্রাণ জুড়ানোর মতো। ওই সাইডে কটা পয়সা রয়েছে, কোন খেয়ালে বসে রয়েছে আল্লাহই জানে। কি হিসাব করেনি কোনো পয়সা পয়সা, আল্লাহই জানে। এই গোপন
গোপন গণনা করতেছে। মজা পাইছেন না? আরে মজা পাইছেননি? কি দারুণ দেখছেন? আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে পড়ে জিকির করলে কি মজা পাওয়া যায়, দেখছেন নি কাণ্ডটা? সুবহানাল্লাহ বলেন না। একটা এক্সাম্পল দিই, ছোট্ট একটা এক্সাম্পল। সেই এক্সাম্পলটা হলো আল্লাহ যেখানে, রাসূলও সেখানে। আল্লাহ কোন জায়গা থেকে আল্লাহর হাবিবকে জুদা করে নাই। কিন্তু এখন আমাদের দেশে কিছু মৌলবী বের হইছে, লেখাপড়া নাই, ভালো কিতাব টিতাব পড়তে পারে না, এরা এসে আল্লাহর কাছ থেকে রাসূলকে জুদা করতে চায়। কথা বলেন, আছে না নাই? আপনাদের এলাকায় হয়তো নাই, আমাদের বিভিন্ন জায়গায় এগুলো আত্মপ্রকাশ ঘটেছে। আছে? এদের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে না। যেদিন মানুষের হৃদয় থেকে রাসূল ডিলিট হয়ে যাবে সেদিন আর পৃথিবী থাকবে না। কথা বুঝতে পারছেন? আমি আপনাদেরকে ছোট্ট করে বুঝাইয়া তারপরে আমার মূল আলোচনা ঢুকে যাবার দেরি করব না। এদিকে তাকান। কালেমা পড়েন না? কালেমা, কালেমাটা বলতে পারবেন? বলেন তো। মাশাআল্লাহ, সাল্লাল্লাহু। There is no good but Allah. মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is the messenger of Allah. এটা হলো কালেমার ট্রান্সলেশন রূপ। এটার মধ্যে দুইটা দিক। কয়টা দিক? খেয়াল করেন, আপনারাও ভালো করে খেয়াল করেন, একদম গভীরভাবে খেয়াল করবেন। কালেমার মধ্যে দিক কয়টা? একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আরেকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। একটা হলো তাওহীদ, একটা হলো রিসালাত। একটা হলো স্রষ্টা, আরেকটা হলো সৃষ্টি। একটা হলো আমাদের আল্লাহ, আরেকটা হলো আল্লাহর হাবিব রাসূল। এই যে দুইটা দিক আল্লাহর না, সংক্ষিপ্তভাবে যদি বলি, আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে। কয়টা? আলিফ, আলিফ লাম লাম হা। আল্লাহ, এই 4টা হরফের উপরে নিচে কোনো নক্তা নাই। কয়টা হরফ? 4টা। খেয়াল করবেন প্রেমের ডুরি কোথায়, কত গভীরে, একটু খেয়াল করেন। 4টা। কয়টা? 4টা। নবীজির নাম লিখতে 4টা হরফ, মিম হা মিম দাল। এই 4টার উপরে নিচেও কোনো নক্তা নাই। 4 এ 4 কত হলো? 8। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, উম্মত প্রেমের ডুরি লাগাও। আল্লাহ বলে, বান্দা প্রেমের ডুরি লাগাও রে। 4 এ 4 মিলে হলো 8। আর আমি আল্লাহ তোমাদের জন্য নিয়ামত হিসাবে বরাদ্দ দিলাম 8টা জান্নাত। তোমরা আমলের মধ্যে কম্পিটিশন করো, কে কত বেশি আমল করবা, কে কত বেশি আল্লাহর গোলামি করবা। 8টা থেকে যেই কোনো একটা তোমরা দখল করে নাও তোমাদের ক্যারেক্টার দিয়ে। তবে রাসূল বলেছে, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত কামনা করো তখন তোমরা জান্নাতুল ফিরদাউসের দরখাস্ত দিও। এবার যদি পরিপূর্ণভাবে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, পুরো লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আছে 12টা হরফ। 12 মিলে হলো কত? 12 মিলে হলো 24। আল্লাহ বলে, বান্দা এই যে 24 ঘন্টা আমি দিনটা দিয়ে দিলাম, দিনের দিকে তাকায়া দেখো, 12 মিলে 24 ঘন্টা। 24 দিনে আমি 24 ঘন্টায় আমি একদিন বরাদ্দ দিলাম। এটার মধ্যে চাইয়া দেখি আল্লাহ এবং আল্লাহর হাবিবের নিবিড় এক প্রেমের বন্ধন। এবার সংক্ষিপ্তভাবে যদি বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিক কয়টা? 2টা দিক। এবার আসি বন্ধু আপনার বডির দিকে। খবর তো রাখেন না, শুধু খুঁজেন নবীর দোষ কোথায় আছে, শুধু খুঁজেন নবীকে কিভাবে ছোট করা যায়, নবীকে কিভাবে বন্ধু আপনার জবান দ্বারা, চিন্তার দ্বারা, কথা দ্বারা ছোট করা যায়, সেগুলো শুধু খোঁজেন। একটু গভীরভাবে খেয়াল করে দেখেন আল্লাহ আল্লাহর হাবিবের প্রেমের বন্ধন কত মধুময়। কালেমার মধ্যে 2টা দিক। কয়টা? একটা হলো আল্লাহর, একটা হলো আল্লাহর হাবিব। আপনি আপনার বডির দিকে নজর দিয়ে চাইয়া দেখেন, 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান, জিহ্বা কয়টা? একটা। বাটপারটারে সবাই চিনেন, এই দেখেন এটা 1 নাম্বার বাটপার। টাকা যদি সোদের হয়, ঘোষের হয়, সিটারির হয়, বাটপারির হয়, জবরদস্তি করা হয়, বাবুর্চি যদি ভালো হয়, রান্না যদি ঠিকঠাক হয়, বয়লার খালি ক্রসিং করে, এটা হলো এটা বাটপার। আমি এটাকে বাটপার হিসাবে চিনি।
আমার বন্ধু হলো ভিতরে আরেকটা চেহারে ছোট্ট জিহ্বাটা, এটার নাম হলো আলা জিহ্বা। এইটা যার আছে সে কথা বলতে পারবে, যার নাই সে কথা বলতে পারে না। আমার আলোচনা কিন্তু সেই দিকে বিশ্লেষণ নয়, আমার বোঝানো হলো বন্ধু জিহ্বাও দুইটা, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি জিহ্বা, দুটি কিডনি, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে ভোগে সংগ্রামে শান্তিতে ইহকালে পরকালে। এই দিকে তাকাইলে উঁচু নিচু, জল স্থল, লম্বা খাটো, বুড়া জোয়ান, দাদা নাতি, কালা সাদা, মোটা চিকন, ধনী গরিব, জল স্থল আসমান জমিন সব জায়গায় গেলে দুইটা। আল্লাহ কয় তালাশ করে দেখো আমি আবার আমার হাবিবের প্রেম। বুঝতে পারছেন? রাসূলরে জুদা করি কোথায় যাইবে? বাঁচা রাস্তা রেসালাত নিয়ে আলোচনা করলে আমি আরো অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদেরকে আজকে করে শোনাতে পারতাম, তবে একটু যারা বোঝার একটুতেই বুঝে নিয়েছেন মর্যাদা রাসূলের কত। ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা শাহপুর দরবার শরীফের তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস personalities of all prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. পৃথিবীর মধ্যে যতগুলো নবী রাসূল এসেছে সবগুলো নবী রাসূলের মধ্যে আপনার আমার নবী ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা জায়গায় মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। আমেরিকার গবেষক মাইকেল এইচ হাওয়ার্ড তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। কি মজা দেখেন না, আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল লিল আলামিন। কি দারুণ দেখছেন নি? আর আলা হযরত কি বলে জানেন নি? আলা হযরত বলে खालिक कुल ने आपको मालिक कुल बना दिया, दोनों जहां है आपके कब्जा इख्तियार में। जोरे जोरे मारहाबा। আল্লাহ হযরত কয় আল্লাহ সবকিছুর মালিক, কিন্তু মালিকানা দিয়েছে আল্লাহর হাবিবের হাত মুবারকে, দোনো জাহান রাসূলের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছে। আরে করে কোন না সুবহানাল্লাহ, আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর তো মহব্বতে सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी। खल्कों से औलिया, औलिया से रसूल, खल्कों से औलिया, औलिया से रसूल, और रसूलों से आला हमारा नबी। बोलें सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी। মারহাবা। আরে আরে জোরে বলেন মারহাবা। আমার এই জন্য সবচেয়ে মজার জায়গা, আমি সবচেয়ে বেশি প্রোগ্রাম করি চট্টগ্রাম। ওরে বাপরে বাপরে বাবা, ওখানে গেলে বোঝা যায় প্রেম কাকে বলে। যত রাত গভীর হবে মানুষ তত বেশি হবে। আপনি সারা হাজার চেষ্টা করলে আপনাকে সন্ধ্যা রাত্রিতে মাইক দিবে না ভালো আলোচক যারা। আমি তো এই জীবনে সকাল সকাল মাইক নিতে পারি না চট্টগ্রাম থেকে, 10:30, 11টা, 12টার পরে মাইক। আলহামদুলিল্লাহ বলেন। প্রেমের ট্রেনিং নিতে গেলে চট্টগ্রামে যে এই রবিউল আউয়াল মাসে ঘুরে আসবেন, বুঝবেন রাসূল প্রেম কাকে বলে। ওদের কাছে গেলে অনেক কিছু শেখার আছে। এটা কেন বললাম? এটা আলা হযরতের কালাম। আলহামদুলিল্লাহ বলেন না?
আরে জোরে। इन्हीं बोलेছেন हम लोग आशिक रसूल ईद मिलाद नबी करते रहेंगे उम्र भर आई नज़दीहा भी जलते रहो जलना तुम्हारा काम है। अल्लाह अकबर बोलें ना, अरे जरा बोलें अल्लाह अकबर। ঘুমাইছে, এবার আসেন মূল জায়গায় যাই। আমার মূল আলোচনা এগুলো এতক্ষণ আপনাদেরকে একটু অ্যাক্টিভ করার জন্য, আপনাদের মানসিকতাটাকে সুন্দর করার জন্য এতক্ষণ সময় আমি কথা বলেছি। আমার আলোচ্য বিষয় হলো সোহাদাই কারবালা। শুনবেন ও কারবালার ওয়াজ শুনবেন। বিশেষ করে আমার বিশ্বাস মুরব্বী বাবারা কেউ দ্বিমত পোষণ করবে না। আর এখনকার ফোলাফাইন হয়তো এটা নিয়ে কোনো ইন্টারেস্ট নাই, কারণ মোবাইল নামক বিষাক্ত সাপ এদের হাতে। এই মোবাইল নামক বিষাক্ত সাপ তাদের চোখ, তাদের কান, তাদের চরিত্র, তাদের চিন্তা, তাদের প্রতিভা সবকিছুকে ধ্বংস করে দিচ্ছে। কথা বল না কেন? আমি আজকে কারবালা নিয়ে, সোহাদাই কারবালা নিয়ে আলোচনা করব। কারবালা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, বন্ধু আপনি বলে দেন, আমি যে তোমাদের কাছে রিসালাতের খবর পৌঁছে দিলাম, আমি তোমাদেরকে সত্যের সন্ধান দিলাম, আমি তোমাদেরকে নিয়ামতের খবর দিয়ে দিলাম। সত্যকে নিয়ে এসেছে আল্লাহর হাবিব। নিয়ামত আমাদের জন্য এটাই রিসালাত। রিসালাতের বাণী যদি না আসতো আজকের সুন্দর জান্নাতের বাগান হতো না, আমি গাজী সুলাইমান হতাম না, আপনারাও আমাকে দাওয়াত দিতেন না। বন্ধুরে আমার, আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হাবিব আপনি যে রিসালাতের দাওয়াত দিয়েছেন, সত্যের সন্ধান দিয়েছেন, আপনি এর বিনিময় আপনি বলে দেন কাকে আমাদেরকে বলতে বলেছেন। আপনি বলে দেন এর বিনিময় আমি আমার আহলে বাইতের ভালোবাসা ছাড়া আর কিছুই চাই না। আল্লাহর হাবিবকে শিখিয়ে দিচ্ছেন, আল্লাহর হাবিবকে বলে দিচ্ছেন, হাবিব আপনি বলে দেন আমি রিসালাতের দাওয়াত তোমাদেরকে দিয়েছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে আর কিছুই চাই না, আমি চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আহলে বাইতের মধ্যে প্রথম হলো মা খাতুনে জান্নাত ফাতেমা। মা ফাতেমার বিয়ে হলো বন্ধু হযরত আলীর সঙ্গে, ইসলামের চতুর্থ খলিফা, তাদের কলেজার টুকরা ইমাম হাসান হুসাইন দুই ভাই। আল্লাহ রাব্বুল আলামিন ও বন্ধু নবীর আহলে বাইত হিসেবে আমরা তাদেরকে চিনেছি, জেনেছি। আমার দিকে তাকান, আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, আদিবু আওলাদাকুম আলা থালাতি খিসুনিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, তোমরা তোমাদের সমস্যা লাগবো। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিখাও। খেয়াল করবেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। একটি হলো হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট। এরপরে হলো হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা শেখাও। ওয়া আলা কিরাতিল কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আজকে আমার আলোচনা হলো বন্ধু আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ৭২ জন সঙ্গীকে নিয়ে নির্মম ভাবে বন্ধু ৬১ হিজরিতে শাহাদাত বরণ করেছে। যেই নবী না এলে দুনিয়া হতো না, যেই নবী না আসলে কোনো কিছু হতো না। ইমাম হুসাইনের দাম এত বেশি রে। একদিন আমার নবীজির কাঁধের মধ্যে ইমাম হুসাইন উঠলেন, উঠে বললেন, নানা নানা গো, ও নানা আজকে তুমি হবে ঘোড়া, আমি হব ঘোড়ার সওয়ার। ইমাম হুসাইন আপনার আমার প্রাণের নবীর পবিত্র কাঁধ মোবারকের উপর উঠে বসে খেলাধুলা করছে, আর আমার নবীজিকে ডেকে ডেকে বলছে, নানা গো বলে দাও না তুমি দামি না কি আমি দামি।
বন্ধুরে আমার, আমি আমার আলোচনার পূর্বে আপনাদেরকে শর্ত দেব। আমি এখনো দেখতেছি কয়েকজন লোক বন্ধু একটু বিচলিত মনোভাব। ভাই, বিচলিত হলে আবারও বলছি বাড়ি চলে যাও। এখানে আলোচনা শুনতে হলে 3টা কন্ডিশন মানতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আপনি যদি বলেন নো, ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সি গো টু ইউর সিট আউট অফ সাইট। আপনার ভালো না লাগলে আপনি বাড়ি চলে যান। বিরিয়ানি আপনার কাছে অটো চলে যাবে। যারা মাহফিলে বসে ডিস্টার্ব করে, আমি মনে করি তাদের মধ্যে শুধু বিরিয়ানি খাওয়ার লালসা। কথা বলেন না কেন? সত্য কথা বলতে কি ভয় পান? তাহলে ডিস্টার্ব করার কোনো মানে আছে? আমার জান্নাতের বাগান থাকতে হবে জান্নাতের বাগানের মতোই, যেটার মধ্যে আওয়াজ থাকবে না, মনে হয় যে জান্নাতের সুবাতাস হৃদয় খালি শীতল হচ্ছে শীতল হচ্ছে। আপনি আপনার মানসিকতাটাকে ধাবিত করেন আলোচনার দিকে, দেখবেন আপনি একজন মানে আগামী কালকে থেকে বা আলোচনার পর থেকে আপনি ব্যতিক্রমী একজন মানুষ হতে পারবেন। আল্লাহ কবুল করে নিক, বলেন আমিন। বন্ধুরে আমার, বলতেছিলাম নানা নানা গো, বলে দাও না কে দামি গো নানা, তুমি না আমি। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন নানা গো, তুমি বলে দাও না কে দামি, আমি না তুমি। এবার ইমাম হুসেন একটা ডাক দিয়ে বলল নানা গো, তোমার চাইতে আমি বেশি দামি। আমার নবীজি অবাক হয়ে গেলেন, কি চমৎকার উত্তর, কি বিচক্ষণতা ইমাম হুসাইনের। ছোট্ট হুসাইন একটা ডাক দিয়ে বলল নানা গো, তোমার চাইতে আমি দামি এই কারণে আমার নানা রাহমাতাল লিল আলামিন, তোমার নানা তো আমার নানার মতো নয়। নানা নানা গো, আমি তোমার চাইতে দামি এই কারণে আমার মা হলো জান্নাতে মুমিনাদের সরদারিনী, তোমার মা তো আমার মায়ের মতো নয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নানা নানা গো, আমি এই কারণে দামি, আমার বাবা শের খোদা আলী, তোমার বাবা তো আমার বাবার মতো নয়। বন্ধুরে আমার, আমি আস্তে আস্তে করে আপনাদেরকে যদি ইমাম হুসাইনের মর্যাদা, ইমাম হুসাইনের পাওয়ার যদি না বোঝেন, তাহলে আপনি কখনোই কারবালাকে বোঝা সম্ভব না। এই যুগের মানুষ কারবালাই শুধু জানে, কিন্তু কতটা দামি আর কতটা কম দামি, কতটা উৎকৃষ্ট এবং কতটা নিকৃষ্ট, দুটোর মধ্যে কতটুকু ডিস্টেন্স আছে মানুষ বুঝতে পারে না। বন্ধু আমার দিকে তাকান, হাদিস শরীফের মধ্যে আমার রাসূল বলেছেন হুমা রাইহানাইহা মিনাদ দুনিয়া। ও বন্ধু, আমার নবীজি বলে দিয়েছেন ইমাম হাসান হুসাইন দুনিয়ায় দুইটা আমার ফুল। ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। আল্লাহু আকবার বলেন না। বলতেছে কে? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলতেছে বন্ধু, শুধু এখানে একান্ত নয়, ওই যে আল্লাহর হাবিব বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে আহলে বাইতের ভালোবাসা শেখাও। এই ভালোবাসাটা কি আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু। সর্বপ্রথম যদি মা খাতুনে জান্নাত ফাতেমার কথা আমি বলি, আপনারা আমার প্রাণের নবী বলে দিয়েছেন ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আল্লাহর হাবিব বলেছেন ও বন্ধু, এই চেঙ্গারচর মতলব চেঙ্গারচরের আমার মা, মা গো আমার বোন বোনেরা, সবাইকে বলছি হৃদয় খুলে শুনো গো, তোমরা কোনো টেনশন করো না, তোমরা কোনো বিচলিত হইও না, শুধু মা ফাতেমার আদর্শকে ভিতরে লালন করো, ওখান থেকে তুমি বাস্তবায়ন করে জীবন পরিচালনা করো। আমার নবীজি বলে দিয়েছে তোমাদের কোনো টেনশন নেই, জান্নাতের রিসিপশনে তোমাদেরকে রিসিভ করে নিয়ে যাবে আমার কলিজার টুকরা ফাতেমা। আহলে বাইতের ওজন বুঝেন, প্রথম সদস্য। তাহলে আপনার মা দাদি নানি চাচি জেঠি খালা, তাদের কোনো বিপদ আসেনি? কোনো বিপদ নাই। ও বন্ধু, এবার আমরা যারা আছি আমরা শিক্ষা অর্জন করব। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে আনা মাদিনাতুল ইলমি ওয়াদিউন বাবুহা। আমার রাসূল বলে দিয়েছে আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবীজি বলে দিয়েছেন বন্ধু, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের
জান্নাতের দরজা হলো আমার আলী। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।